সার্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহার, প্রতিশ্রুত সুপারগ্রেড বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অপরদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতিও কর্মবিরতি করে বিক্ষোভ সমাবেশ করছে। সোমবার বেলা ১১টা থেকে বিদ্যালয়ের কলা অনুষদের সামনে জড়ো হয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতির নেতাকর্মীরা। অপরদিকে সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন কর্মকর্তা সমিতির নেতাকর্মীরা। এদিকে শিক্ষক এবং কর্মকর্তাদের কর্মবিরতিতে যাওয়ায় বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড, বন্ধ আছে সমস্ত ক্লাস এবং পরীক্ষা। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের ফলে ক্যাম্পাস মূলত অচল হয়ে পড়েছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর যে রেশিও, এদের যে বেতন কাঠামো, অন্যান্য যে কাঠামো সব এক এবং অভিন্ন। সেক্ষেত্রে কর্মকর্তা সমিতি মনে করে ফেডারেশন যে কর্মসূচি দিয়েছে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজকে আমাদের এই ১, ২, ৩-এর যে কর্মসূচি, সেই কর্মসূচি চলতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত যে প্রত্যয় নামে যে প্রজ্ঞাপন সেটা বিশ্ববিদ্যালয়কে বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এক এবং অভিন্নভাবে আমাদের ঐক্যতা ঘোষণা করবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত দুর্বার আন্দোলন করে যাব। আপনারা ইতিমধ্যে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সরকার কর্তৃক একটি পেনশন নীতিমালা চালু করতে যাচ্ছে, সেটা ১ জুলাই ২০২৪ সাল থেকে কার্যকর হবে। এই নীতিমালা যদি বাস্তবায়ন হয় আমরা চরম ক্ষতিগ্রস্ত হব। আমাদের যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কোনো চাকরি শেষে পেনশন পাবেন না। অতএব সরকারের অবৈধ সিদ্ধান্ত আমরা মানি না। এই সিদ্ধান্ত আমরা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করছি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন জানান, সার্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি করার পর থেকে এ বিষয়ে শিক্ষকরা বিভিন্নভাবে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছিলেন, কিন্তু সংশ্লিষ্টরা শিক্ষকদের দাবিতে কর্ণপাত না করায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। ১৩ মার্চ ২০২৪-এ যে বৈষম্যমূলক পেনশন স্কিম ঘোষণার যে আসলো, এই ঘোষণার পরেই আমরা সরকারের দৃষ্টিতে আনার জন্যে প্রথমে আমরা সিগনেচার কালেকশন, তারপরে মানববন্ধন, তারপরে আমরা সীমিত আকারে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট, এই সমস্ত কিছু করে আমরা ৩০ তারিখ পর্যন্ত আমরা কিন্তু চলেছি। তারপরেও যেহেতু এর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু কোনো রেসপন্স করেনি, যার কারণেই আমাদের যৌক্তিক দাবি, যেহেতু এই যৌক্তিক দাবি এই জায়গা থেকে আমরা আসলে পিছিয়ে আসতে পারি না। এই যৌক্তিক দাবি আদায়ের জন্যে ফেডারেশন এখন লাগাতার কর্মসূচি, যে চলমান যে পেনশন স্কিম, এই স্কিমে আমরা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আছি, আমাদের কিন্তু কোনো টাকা পেনশন বাবদ দেওয়া লাগে না। কিন্তু নতুন যে স্কিম, সেই স্কিমে কিন্তু যারা আসবে তাদের কিন্তু মাসিক ৫,০০০ টাকা জমা দিতে হবে, মানে যে যেটা পারে আর কি, ২,৫০০ থেকে শুরু করে ৫,০০০, ১০,০০০, যে যত দিতে পারে। দেখেন, টাকা দেওয়ার পরেও সে অর্ধেক পেনশন পাচ্ছে। সুতরাং একটা বড় ধরনের বৈষম্য, এবং এই বৈষম্য যদি থাকে তাহলে কোনো মেধাবী শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায় আসবে না। কেবল কুষ্টিয়ায় নয়, একই দাবিতে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে শিক্ষক এবং কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।